হুম, আমরা ঈদের পরের দিন বিয়ে খাওয়ার উদ্দেশ্যে বগুড়া যাব। সো ভাবলাম মমইনে যাই, ওয়াটার পার্কে ঘুরে আসি। সো মমইনে যেদিন পৌঁছালাম, পৌঁছায় দুপুরে 12:30-1টার দিকেই চলে গেলাম আমরা ওয়াটার পার্কে। হিয়ার ইজ দ্য ওয়াটার পার্ক। নর্মালি ওয়াটার পার্কটা সুন্দর, বাট ভেবেছিলাম সুন্দর, অনেক ক্রাউড। বিকালের দিকে দেখি আরও ক্রাউড হয়ে গেছে, দুপুরের দিকে আসলাম। সো ইরফান খুব এক্সাইটেড, ও কখনো যায় নাই। সো ইজ ভেরি এক্সাইটেড। এটা একটা ওয়েভ পুল ছিল, সো ওয়েভ পুলে এসে ঘুরলো। ভাবছিলাম যে বগুড়ায় গিয়ে আমি এনজয় করবো, বাট ইয়া স্যাড ইনসিডেন্ট হয় এই ওয়াটার পার্কেই। তো ওখানেও খেলতেছে, রাইড চলতেছে, মাঝখানে একটু ব্রেক ছিল বিকজ আজানের জন্য ওরা বন্ধ রেখেছিল। তারপরে যাও যে আজানের ঠিক আগে সেটা রাইড বন্ধ রাখার কারণে এগুলো রাইড করে পরে আমরা ওয়েট করি একটু স্লাইড ওপেন হোক, তারপরে আমরা যাবো। So, one sunglass and earplug, কানে প্রবলেম আছে, কানতে গেলে অল। সো এই যে থেমে গেলাম আমরা একটু ওয়েভ তুলে, বাট ইউ ক্যান সি বেশি ক্রাউডেড। The crowded is, you know, mass people type crowded. And এখানে ঢুকার জন্য কেউ মমইনে থাকলে যে ফ্রি ঢুকতে হবে তা না, এখানে আপনাদের একটা টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়, 600 টাকা করে মনে হয়, কেটে এখানে ঢুকতে হয়। তো এখানে তো আমরা মজা করতেছি, যাওয়ার পর বাট একটু পরে আমাদের এই আনন্দটা এখানে স্টপ হয়ে যায়, বিকজ আমরা এখানে যখন ঘুরতেছিলাম সব রাইড এনজয় করতেছিলাম, আমরা সব রাইড এনজয় করতেছিলাম। বাট এই যে এখানে যে দেখতেছেন এই যে ওখানে এখন যেখানে আছে, এখানে ঠিক পিছনের দিকে একটা স্পেস আছে যেখানে একটা লোহার মতন আছে। তো যার কারণে ও যখন ওদিক দিয়ে যায়, ঠিক এই যে এটার পিছনে ও যে স্লাইডটা করতেছে, যে রেডটা এটার মাঝখানে যে জায়গাটা এখানে, তো ওখানে এনজয় করতেছিল। হঠাৎ করে ও উপর থেকে বাস্কেট থেকে পানি পড়বে, সেটা অনেক বিভিন্ন সময় ইউটিউব চ্যানেলগুলোতে দেখে। সো এক্সাইটেড সে ওখানে উঠবে। তো আমরা এগুলো সব করার পর যখন সে ওখানে যায়, ওখানে যাওয়ার পরে ও দাঁড়িয়েছিল। সো পুরো বলে না আমি ওই দিকে যাই। সো ওইদিকে যেতে গিয়ে সব একটা স্টেপ নিতেই পায়ে উষ্টা খেয়ে পড়ে যায়, তাই কি অন্য কিছু উষ্টা খেয়ে পড়ে গেছে, বাট ইটস নট লাইক দ্যাট। দেখি ওর পা অনেক ডিপ কাট। And here is the end of the joy of water park. তারপর সাথে সাথে তো ওকে ওখানে নিয়ে যাওয়া, অ্যান্ড দেন দ্য ওয়াটার পার্কের লোক, মমইনের যে লোক, তারা টেক কেয়ার ভেরি গুড, নিয়ে যাওয়া। ওখানকার আশেপাশে একটা PMSS ওদের বড় একটা হসপিটাল ছিল, ওখানে গিয়ে অর্থোপেডিক ডিপার্টমেন্টে যেয়ে ওখানে গিয়ে স্টিচ করা, সবসময় ওখানেই আমাদের সাথেই ছিল। দেন আবার হোটেলে নিয়ে ব্যাক করা। ডে সার্ভিস ইজ ভেরি গুড। মমইনের ওয়াটার পার্ক গুড, বাট আমি মনে করি এটাকে আরেকটু যদি আপগ্রেড করা যায়, বিকজ পানির নিচে এরকম সেফটি, ভেরি সেফটি হ্যাজার্ড। তারপরে আমি ওনাদেরকে জানিয়েছি, ওনারাও কমপ্লেন রেজ করেছে, ওনারা আমাদেরকে বলেছে একটু রেক্টিফাই। হোপফুলি তারা এটা রেক্টিফাই করেছে, কারণ আদারওয়াইজ যে কেউ যদি ওখানে না দেখে স্টেপ দেয় বা পেটের উপরে পড়ে, তখন দেখা যাবে যে পেট কেটে যেতে পারে। আল্লাহর রহমতে ওর পায়ের উপর দিয়ে গেছে। সো পায়ে কেটে যাওয়ার পর 3টা স্টিচ লাগছিল। সো যারা যাই সবাই কেয়ারফুলি থাকবে এই ধরনের রাইড উঠতে, যেন কোনো ইনসিডেন্ট না হয়, বিশেষ করে বাচ্চাদের সাথে। অ্যান্ড ইউ সি দ্য ওয়াটার পার্ক। আমরা আসলে আরও অনেক কিছু হয়তো বা করতে চেয়েছিলাম, বাট কিছুই পারিনি। আমরা সব এনজয়মেন্ট করে উই জাস্ট ব্যাক ফ্রম। খুব মজা পেয়েছি, ফ্লাইট সবই করছে। অ্যাক্সিডেন্টটা হওয়ায় বেচার সব কিছু মাটি হয়ে যায়। মমইনটাও আমরা আসলে ঘুরতে পারিনি। আশা করি গরমে গেছিলাম আমরা, পরে যদি সব ঠিক থাকে হয়তো বা শীতের দিনে আমরা আবার শীতের সময় ব্যাটে নিতে পারি, বিকজ আমাদের আসার সময় হয়তো বা 4 আওয়ার্সের মতন লাগলেও যাওয়ার সময় 3.5 আওয়ারের মধ্যে আমরা ব্যাক করতে পারছি।
রাস্তাও খুবই ভালো হাইওয়ে, বাট এই একটা ছোট্ট ইনসিডেন্ট আমাদের পুরো প্রোগ্রামটা। এই যে এখনই কিন্তু ও যাচ্ছে ওই জায়গায়, আমরা এখনই হেড করতেছি যে ওই জায়গাতে। এখানে আমরা দাঁড়াই ছিলাম, এই যে এখানে আমাকে দাঁড়ায় আছে। এনিওয়ে, ব্যাড লাক, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল।